সবাই গরমে কেমন আছো বলো? গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে। সবাই কিন্তু সাবধানে থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খাও, ঠান্ডা জাতীয় জিনিস খাও, বাইরে বেরোলে সানস্ক্রিন, সানগ্লাস এগুলো ইউজ করো, ছাতা, ঠিক আছে? খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর কলকাতাতে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে থাকাই যাচ্ছে না, বীভৎস পরিমাণে গরম পড়েছে। আর একটা জিনিস সবাইকে বলে রাখি, দেখো আমাদের কোনো সমস্যা হলে, আমাদের জল তেষ্টা পেলে সেটা আমরা বলতে পারি, আমরা খেতে পারি, কিন্তু কি বলতো, এই পাখিরা তো বলতে পারে না, ওরা যে ওদের জল তেষ্টা পাচ্ছে আর কি, জল খেতে ইচ্ছা করছে, সেগুলো ওরা প্রকাশ করতে পারে না। তো তোমাদের যদি সম্ভব হয় তাহলে প্রত্যেককেই বলছি, প্রত্যেকেই এটা করো, জানি অনেকেই করে, এবং যারা করছো না তাদেরকেও বলছি যে এই জিনিসটা করো তোমরা, আমিও করেছি। সবার বারান্দাতে বা ব্যালকানিতে বা বাইরে কিছু জায়গায় তোমরা কি করবে না, এই যে দেখো আমি এখানে একটু বাটিতে জল রেখে দিয়েছি, তো ওরা আসবে এবং এসে এটা খাবে। সেটা আমি তোমাদের খায় ওরা সবসময়, এটা আমি সবসময় রেখে দিই, শুধু গরম বলে না, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমি জলটা রেখে দিই, ওরা এসে খায়। এবং সেই ভিডিও ফুটেজ বা ফটো তো করা হয়নি, কারণ ও পাখিরা খুব বুঝে যায় যে কিছু মানে পেছন থেকে ছায়া দেখলেই। তো যাই হোক, আমি যদি কখনো ফটো বা ভিডিও তুলতে পারি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো তোমরা, আর পারলে সবাই একটু করে বাটিতে জল, না একটুই তো, সামান্য একটুখানি জল এই বাটিতে তোমরা রেখে দিও, ওরা আসবে, ওরা এসে খেয়ে যাবে, ঠিক আছে? সবাই এটা কিন্তু করো অবশ্যই গরমে বাড়িতে। আর এই দেখো আমি এটাও ফেলে দিইনি, বলে না কোনো জিনিসই ফেলানো যায় না। দেখো কত সুন্দর লাগছে এটা, এটার উপর গাছ লাগিয়েছে, ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন দেখতে লাগে। তো এই দেখো এখানে আমি গাছগুলো লাগিয়েছি, আর এই গাছটাও নতুন এনেছি, দেখো